কলা পাতায় গরম গরম ভাত আর মাংস খেতে বসে পড়লাম। লবণ, চিনি আর টক দই আর ঠান্ডা ঠান্ডা জল ফ্রিজে। ফোন আসলো একটা, আর ফোনটা দৌড়িয়ে গিয়ে ধরতে গিয়ে এই যে দেখুন ব্যাগটাই আমার পড়ে গেছে। এই যে সবে মাত্র বাজার নিয়ে এলো, ফোনটা বাজছিল, আমি বাইরে ছিলাম, তারপরে অনেকক্ষণ থেকে বাজছিল, আমি বাইরে এগুলো আনতে গেছিলাম, আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে সকালবেলা, তাই ব্যাগটা নিয়ে এলাম বাইক থেকে। ফোনটা এসেছে, আমি রেখে গেছি, ব্যাস উল্টে পড়ে গেছে। এর মধ্যে সবজি এনেছে অনেক, আর এই যে টক দই বড় প্যাকেট নিয়ে এসেছে। এটা কতদিন থাকবে কে জানে, জানি না, ডেট কত দিনের আছে জানি না, দেখতে হবে। আর এই যে এখানে কিছু দোকানের জিনিসপত্র, এগুলা তুলতে হবে। আর দেখি এর মধ্যে এনেছে আলু, ভালো মানে এরকম আলু আনতে বলেছি, বললাম যে একটু ভালো আলু নিয়ে আসো মাংসে দেওয়ার জন্য। ঠিকই আছে। আর সবজিগুলোকেও বের করে রাখতে হবে, নাহলে না গরমে নষ্ট হয়ে যায়। আর এটার মধ্যে কি, ও কাঁচা লঙ্কা, আমিও এনেছি, ও এনেছে, আমি দোকান থেকে নিয়ে এসেছি। আর কোথায় গো, মাংসটা কোথায়, মাংসটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি, এখানে দুটো ব্যাগ। আর এই যে দেখুন ফোন এসেছে, এমন দৌড় দিয়েছি। বাবা শাক এনেছে নাকি, না ডাঁটা, ডাঁটা সব বের করতে হবে ব্যাগের সবজিগুলো, এত গরমে না সব নষ্ট হয়ে যায়। এই যে ডাঁটা, বাবা এবারে দেখি, আমি তো মাংসের সব কেটে রেডি করে নিয়েছি, কারণ আমি জানি যে মাংস আনবে রবিবার। আর কি এনেছে দেখি, বাটি নেই, ফোনটা আসাতে আমি দৌড়ে গিয়ে ধরলাম ফোনটা, এগুলো খালি বেসিনের মধ্যেই রেখে গেছি। এটা আমাদের মাংস আর পাবদা মাছ, পাবদা মাছ আর মাংস, এগুলোকে ধুতে হবে। ব্যাগটা রেখে আসি বাইরে। মাছটাকে বের করে রাখি। আর এমন গিট দেয় এগুলো, খোলাও মুশকিল হয়ে যায়। এই যে এক হাতে ক্যামেরা করি আর এক হাতে এই যে খুলি, কি করব, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার সারাদিনের কাজকর্ম, কি কি রান্না করছি, বাজার থেকে কি কি আনলো, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও, প্রতিদিন আমি কি করছি না করছি সব কিছুই তুলে ধরি আপনাদের সামনে। নিয়ে এসেছে এই যে পাবদা মাছ, ছেলে তো মাছ খাই না, এই যে 4টা এনেছে, ঠিকই আছে, আর বড় বড়ই আছে মাছগুলো, ছেলে খায় না, মাছ খেতে চায় না। আর এখানে চিকেন এনেছে, এটা ভীষণ পছন্দ করে, চিকেনটা ওর খুব পছন্দ। এই যে, আর আমার ভালো লাগে কচকচি, আমি বলেছি কতদিন কচকচি আনেনি, এজন্য আমি বলেছি কচকচিটা আনবা, আমার ভীষণ ভালো লাগে। এই যে এগুলো সব বাছতে হবে। এখন এই যে দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, এর মধ্যে একটু লবণ দিব আর দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এখানে গতকালের মাছের ঝোল আছে, এটা গতকালের। আর এখানে সকালে করেছি সয়াবিন আলুর তরকারি, ডিমও খেয়ে গেছে। আর হাঁড়িতে আছে ভাত, আর এখানে এই যে পাবদা মাছ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর মাংসটাকে যখন দই দিয়ে মাখবো, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। লেবু থাকলে লেবু দিয়ে করি, লেবু ছিল কিন্তু যেহেতু টক দই এনেছে এজন্য দই দিয়েই করে রাখছি। গুড মর্নিং বন্ধুরা, আজকেও রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা অনেক আগে শুরু করেছি, সামনাসামনি এসে কোনো কথা বলা হয়নি। আর এই বোতলগুলো দেখতে সুন্দর, কিন্তু এত তেল মানে সাইড দিয়ে দিয়ে পড়ে। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ঈশ্বরের কৃপায় এক প্রকারে ভালোই আছি। তো এখন ভাজা করবো পাঁপড়, গতকাল দোকান থেকে নিয়ে এসেছিলাম চালের পাঁপড়, সেটাই ভাজা করবো। দাঁড়ান বোতলটা রাখিয়ে,
এই যে গতকাল মুদিখানার অনেক জিনিস এনেছি পাশের দোকান থেকে, তার সঙ্গে এই পাঁপড়গুলো নিয়ে এসেছি, যেগুলো চালের পাঁপড়। অনেকেই খেয়েছেন জানি, ভীষণ ভালো লাগে, তাই নিয়ে এলাম। আর সকালে তো আছে সয়াবিন আলুর তরকারি, গতকালের মাছের ঝোল আছে, পাবদা মাছ মাংস নিয়ে এসেছে, আর এগুলো এখন ভাজা করব সকালে খাওয়ার জন্য। চলুন ভাজা করে নিই। তেলটা একটু গরম হোক, এখনো গরম হয়নি। আর আজকে কলা পাতায় ভাত খাবো দুপুরবেলা। অনেকদিন থেকে ইচ্ছে করছে কলা পাতায় ভাত খেতে, বাড়িতে কলা গাছ আছে, কলা পাতা কাটবো, কলা পাতা ভাত খাবো, গরম ভাত আর মাংস। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে এই পাঁপড়গুলো কি সুন্দর লুচির মতো লাগে না, মনে হচ্ছে লুচি ভাজা করছি, দারুণ টেস্ট। তো হয়ে গেছে, নামিয়ে ফেলবো, আরও কয়টা ভাজবো এখন। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি কলা পাতা কাটতে। এখন কেটে রাখি, কারণ পরে সময় পাবো না, রান্না করতে হবে, রান্না করতে করতে তো আসতে পারবো না। এখন কেটে রাখছি, ইচ্ছে করছে আজকে কলা পাতায় ভাত খাই, মাঝে মাঝে ভালো লাগে খেতে। আর যেহেতু বাঞ্ছারামের বাগান থেকে আমার কাটতে হবে না, নিজের বাড়ির বাগানেই গাছ আছে, তাই কোনো অসুবিধে নেই। চলুন যাই, কেটে আনি। এই যে দেখুন আমার গাঁদা ফুলের বাগান হয়ে গেছে এখানে, দেখুন কয়েকটা লাগিয়েছিলাম, সেটার থেকে একদম বাগান তৈরি হয়ে গেছে, দেখুন কি বড় বড় হয়ে গেছে। এগুলো কয়দিন পরে ফুল ফুটবে। আর এই যে এই গাছটাতে সুন্দর ফুল হয়, কিন্তু এখনো হয়নি, জানি না কবে হবে। এইটার মধ্যে কি থোড় আছে নাকি গো ভিতরে? এটার মধ্যে থোড় আছে, থোড়। কলা পাতা একদম কচি, দারুণ। কাটা হয়ে গেছে, আর এটার মধ্যে থোড় আছে, থোড় বের করতে হবে এটার থেকে। বন্ধুরা এই যে নিয়ে এলাম পাতা, একদম কচি পাতা, আর এইটা নিয়ে এসেছি। আপনাদের দাদা ভাই বলে কি, এরকম পাতা আনলেও ও বলবে কি এর মধ্যে পাখি টাখি পটি করে নাকি জানি না, এত সুন্দর পাতা তাও এগুলো কথা বলে। এই জন্য ওর জন্য স্পেশাল পাতা নিয়ে এসেছি, একদম সবে মাত্র বেরিয়েছে। আমি এই যে ফোল্ড করা খুলে খুলে এটার মধ্যে ওকে খেতে দেবো, একদম কত সুন্দর দেখুন। এটা স্পেশাল অর্ডার দিয়েছি ওর জন্য, এটা অর্ডার দেওয়া পাতা। দেখুন গাছকে বলেছিলাম যে তুমি এরকম পাতা দাও, কারণ আমার হাজব্যান্ড তো আবার খোলা পাতায় খাবে না, একটু পিত্তিতানি আছে, তাই গাছ আমাকে এই পাতাটা উপহার দিল, বলল যা নিয়ে যা তোর হাজব্যান্ডের জন্য। আজ ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। আজ কেন, প্রতিদিনই উঠি 4:45 5টায় ঘুম থেকে, কারণ ছেলে 6:30টার মধ্যে বেরিয়ে যায়, তার আগেই আমি রান্না বান্না করে ওকে খাইয়ে দিয়ে পাঠাই। আজকে তো ভাত আর সয়াবিন করেছিলাম, আর ভালো করে ধরছি ক্যামেরাটা, আঙুলটা চলে আসছিল ক্যামেরার মধ্যে। এখন বসে পড়লাম, এই যে ননস্টপ চলছে সকাল থেকে। এখন বাজে কটা, এখন 12টার উপরেই বাজে। তো এই যে ব্যাগের সবজিগুলো সব এর মধ্যে এখন সাজিয়ে নিব। এগুলো আগের কতগুলো আছে, এই যে পটল টটল সব রয়েছে। আমি ওকে যেগুলো আনতে বলেছি আরও বেশি করে নিয়ে এসেছে অন্য অন্য জিনিসগুলো। শুকিয়ে যাচ্ছে, আগেরও আছে ঝিঙে, ঢেঁড়স, তারপরে বেগুন আছে, স্কোয়াশ আছে, বোঝেই না। আরে খেতে তো হবে, শুকিয়ে যায় বেশি দিন থাকলে না, ফ্রিজেও সবজি থাকে না, শুকিয়ে যায়।
আর আমি এই যে ঢেঁড়স যেগুলো আছে সেগুলো এই যে কন্টেনারের মধ্যে রাখি, তাহলে শুকোয় না, একদম তাজা থাকে। আর রসুন দিয়ে ঢেঁড়স ভাজা করেছিলাম আগের দিন, খুব টেস্ট লেগেছে ওর, এই জন্য আবার নিয়ে এসেছে। রসুন আর কালো জিরা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভেজেছিলাম। মাংস বসিয়েছি, মাংসর জল বেরিয়েছে, মাংসটা হচ্ছে, মাংসটা সেদ্ধ হলে তারপরে একদম কষা করে নামাবো, কারণ ডিমও ভালোবাসে কষা মাংস। আর পটল থাকতে এই যে পটল নিয়ে এসেছে, এই যে পটল কী যে করে না, জিজ্ঞাসাও করে না। আমি বললাম এতগুলো সবজি বলিনি, আলু আর বেগুন বলেছিলাম, ও স্কোয়াশ, বেগুন, আলু, ঝিঙে, পটল, ঢেঁড়স সব নিয়ে চলে এসেছে। ও বাজার গেলে এরকমই করে, শুকিয়ে যায় না, এত সবজি কি খাওয়া যায়, শুকিয়ে যায়। তাও এই যে যতটা বাড়ি কন্টেনারে রেখে দেই যাতে ভালো থাকে। কিন্তু এই যে আগের পটলগুলো এরকম একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এগুলো কালকে করে ফেলবো। আবার নিয়ে এসেছে বলুন তো, কিন্তু পটলগুলো ভালো, একদম কচি। এগুলো রেখে দিই ফ্রিজের মধ্যে, রাখলেও না, ফ্রিজের মধ্যেও কেন জানি না শুকিয়ে যায় সবজি। আপনাদেরও কি এরকমই হয়? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যে আপনাদের এরকম হয় কি না। টমেটোগুলোকে উপরে রাখি, নালে চ্যাপটা লেগে যাবে। উফ, বাইরেও রাখা যায় না, বাইরেও শুকিয়ে যায়, মানে আবার ভেতরে রাখলে কি শুকিয়ে যায়, কিছুই বুঝি না কি করব। আর ঢ্যাঁড়সটা এর মধ্যে রাখবো, ঢ্যাঁড়সটা এর মধ্যে রাখলে কি, আগেও রেখেছি, আগের অনেকগুলো ঢ্যাঁড়স আছে কন্টেনারের মধ্যে, ওগুলোই আছে কতগুলো, আবার নিয়ে এসেছে। এইভাবে রাখলে একটু তাজা থাকে, এগুলো ভাজা করতে হবে। এর মধ্যে বোধহয় আটবে না, আরও আছে ব্যাগে, এই যে কত। যে বন্ধুরা, ঢ্যাঁড়স থাকতে আবার ঢ্যাঁড়স এনেছে, এই যে। আর এই যে এগুলো আগের পটল, এই যে আমাদের পটল আছে দেখুন, এই যে কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে না পটলগুলো। এই যে আবার এনেছে যেগুলো, সেগুলো এর মধ্যে রাখলাম। এর মধ্যে ডাঁটা, বেগুন, তারপরে পটল সব কিছু রেখেছি এই যে এর মধ্যে। এখন এটা ঢুকিয়ে রাখবো। হয়ে গেছে সবজি গোছানো। বন্ধুরা, কষা মাংস প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। জল ছাড়া চিকেন আস্তে আস্তে করে স্টিম দিয়ে দিয়ে কষালাম ভালো করে। দই টই দিয়েছি এর মধ্যে, ভালো করেই করেছি। আর নামানোর আগে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কাগুলো। তো চলুন মাংসটা নামিয়ে ফেলি, তারপরে আবার পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই হলো চিকেন কষা, এটা দই দিয়ে করেছি, এই জন্য কালারটা লাল হয়নি, অন্যদিন যেমন লাল হয়, আজকে দই দিয়েছি যেন এরকম কালার হয়েছে। আর যে সঙ্গে লঙ্কাগুলো স্মেল বাড়িয়েছে দারুণ। আর এই যে আমি এক টুকরো নিয়ে নিলাম, একটু টেস্ট করে দেখি। টেস্ট করা হয় না আমার, কোনো দিনই আমি টেস্ট করি না, একদম ভাতের পাতে খাই। তো ভাবলাম যে আজকে একটু দেখি কেমন হয়েছে। এই দেখুন গ্রেভিটা নিচে, এই দেখুন, ও নিচে এই যে ঝোল, এই যে তেল দেখুন, বোঝাই যাচ্ছে না, মানে দইয়ের থেকেও তেল ঝরেছে, মানে তেল বেরিয়েছে, ঝরেছে বলছি। তেল দিয়েছি যতটা দিই তার থেকে একটু কম দিয়েছি, কারণ যেহেতু দই দিয়েছি, দইয়ের থেকেও তেল বেরোয়, মানে তেল তেল বেরোয়। এই যে নিচে পুরো গ্রেভি দেখুন লাল, এই যে দেখুন। তো একটা নিলাম, একটু দেখি লবণ মিষ্টি কেমন হলো। মিষ্টি বলছি, ওর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, টমেটো দিয়েছি যেহেতু, টক দই দিয়েছি যেহেতু, একটু টেস্ট করে দেখি তো কেমন হয়েছে। আর গরমে আমার কথাগুলো তুতলে তুতলে যাচ্ছে দেখুন, বলবো একটা বলছি আরেকটা। এই দেখুন দই দিয়ে করে কতটা সফট, দেখুন টক দই মেখে রেখেছিলাম, দেখুন মাছের মতো হয়ে গেছে একদম। তো একটু টেস্ট করছি, এই যে একদম ঠিকঠাক আছে, লবণ দেখা হয়নি তো এর জন্য ভাবছি একটু দেখি যে ঠিক আছে কিনা, একদম ঠিক। আপনাদের দাদাভাইকে বললাম, বললো আমি খাবো না, একদম ভাতের পাতে খাবো। আমিও টেস্ট করি না, মানে একবারে রান্না করার সময় দেখি একটু লবণটা ঠিক আছে নাকি, গ্রেভিটা, আর এমনি দেখি না। তো আজকে ভাবলাম দেখা যখন হয়নি একটু দেখি, ঠিকঠাকই আছে, একদম পুরো সুসিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, কষা মাংস নিয়ে কলা পাতায় ভাত, আর সঙ্গে লেবু, এই যে কচি কলা পাতা একদম, আর তার সঙ্গে লবণ, আর টক দই খাবে বলছে, টক দই দিব। তো দেখুন কি দারুণ লাগছে না এরকম কলা পাতায় খেতে, কচি কলা পাতা, একদম কলা পাতার গন্ধ বেরোচ্ছে। দাঁড়াও চিকেনটা দিয়ে দিই।
দাঁড়াও আরও দেই, এই হাতাটা না ঠিক হয়নি, একটা অন্য হাতা নিলে ভালো হতো। তো এবারে এই যে আমি নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা, যেটা আমার সব থেকে প্রিয়, মাংসে দেওয়া এরকম কাঁচা লঙ্কা ভীষণ পছন্দের এটা আমার, আমি এই জন্যই মাংসে কাঁচা লঙ্কা দিই। এই যে কাঁচা লঙ্কা তো হয়ে গেছে। এখন ওই যে এই মাংসটা থাকলো রাতের জন্য, ছেলে রাতে আসবে, তো এই যে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? তো কলা পাতায় ভাত বেড়ে খেতে শুরু করে দিয়েছি। আর পাবদা মাছটা বলছিলাম আপনাদের দাদাভাইকে যে করবো নাকি, খাবে নাকি, তখন বলছে যে না ওটা আজকে আর খাবো না, কালকে বানিও, কারণ গতকালেরও মাছ ছিল, এই জন্য আবার মাছ বানাবো। তারপরে খেতে চাইলো না, যেহেতু মাছ খেয়েছে, তাই বললো যে রেখে দাও, এই জন্য ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে এই যে গরম গরম ভাত, আর তার সঙ্গে কষা মাংস, মাংসটা সত্যি খুব টেস্ট হয়েছে খেতে। তাই এই যে খেতে খেতে ওর সঙ্গে যে গল্প করছিলাম আর বলছিলাম, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো না সত্যিই ভালো হয়েছে। তো এই যে দুজন মিলে বসে পড়েছি খেতে, আর অনেক দিন পরে এরকম দুজনে বসে কলা পাতায় ভাত খাচ্ছি, মনে হচ্ছে একদম মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যে আগেকার দিনে খাওয়া হতো ঠিক সেই রকম। যদি দুটো মাটির ভাঁড় থাকতো জল খাওয়ার জন্য, তাহলে তা আরও বেশি জমে যেত, একদম অনুষ্ঠান বাড়ির মতো। সত্যি আগের দিনের খাওয়াগুলো কত তৃপ্তি করে খাওয়া হতো না, কলা পাতায়, শাল পাতায়, এগুলো খেতে ভীষণ পছন্দ। আর মাটিতে বসে খাওয়াটা তো আমার ভীষণ পছন্দের। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এইবারে যে এঁঠোটা আগে মুছে নিয়েছি অন্য একটা মানে নেতা দিয়ে, তারপরে এইটা দিয়ে গোটা ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। রান্না বান্না হয়েছে অনেক আগেই, আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, তবুও খাওয়ার পরে এঁঠো মুছে নিয়ে তারপরে আবার গোটা ঘরটাকে আমি মুছে ফেললাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা বেজে গেছে। এই যে ঘড়িতে উল্টো দেখাচ্ছে, কারণ যেহেতু সেলফি ক্যামেরা। আর কিছুক্ষণ একটু বসেছিলাম, বসে বসে মোবাইলে কুটুর কুটুর করছিলাম, দেখছিলাম মোবাইলে ব্লগ দেখছিলাম। তো এখন উঠলাম, আপনাদের দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছে এখন দইয়ের ঘোল খাবে, দইয়ের ঘোল খাবে, এই জন্য আমাকে কখন থেকে বলে যাচ্ছে দইয়ের ঘোল করো, দইয়ের ঘোল করো, মানে ঘোল খেতে ইচ্ছে করলো ওরে। নিজে যদি কেউ ঘোল খেতে চায় তাহলে তো কিছু করার নেই, ও আমার কাছে ঘোল খেতে চাইছে, ওকে ঘোল খাওয়াই, তাই না? তোমার যখন ঘোল খাওয়ার ইচ্ছে হয়েছে, ঘোল খাওয়ার ইচ্ছে হয়েছে, আর আরও আধ ঘন্টা 1 ঘন্টা থেকে বলছে ভাত খেয়ে উঠেছে, সাথে সাথে কি খাওয়া যায়? এই জন্য বললাম যে 5টার সময় খাও, 5টা বলেছি, একদম 5টাতেই বলছে যাও বানাও। তো এখন যাব, তো জল রেখেছি ফ্রিজের মধ্যে, যেহেতু ঘোল খাবো, ঘোলটা একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো হয়, তাই ফ্রিজের জল দিয়ে বানাবো। তো চলুন যাই, ঘোল বানাই, ঘোল খাই আর ঘোল খাওয়াই, চলুন। ওই যে টক দই দিয়ে বানাচ্ছি ঘোল, এর মধ্যে দিয়েছি লবণ, চিনি আর টক দই, আর ঠান্ডা ঠান্ডা জল ফ্রিজের। এটা খেয়ে একদম ভেতরটা শান্তি হয়ে যাবে। গরমের দিনে এরকম জিনিস যদি এই টাইমে পাওয়া যায়, ওহ দারুণ লাগে। কে কে ঘোল খাবেন চলে আসুন আপনারা আমার বাড়িতে, আপনাদের তাহলে ঘোল খাইয়ে দিব। যার ইচ্ছে করবে ঘোল খেতে এখানে আসতে পারেন। তো নিয়ে চলে এসেছি ঘোল, কি ঠান্ডা, না ঠান্ডা একদম, ফ্রিজের একদম জলটা দিয়ে দিচ্ছি, জল কিন্তু মেশানো হয় না, মানে ডাইরেক্ট ফ্রিজের জল, ঠিক আছে, লবণ চিনি। এবার ঘোল খেয়ে শান্তি পাবে। বন্ধুরা ঘোল এনেছি, ওরটা প্রায় শেষের দিকে, এখন এই যে আমি খাচ্ছি। এটা খেয়ে সত্যি শান্তি লাগছে, মানে ওয়েদারটা গরম আর ঠান্ডাটা খেয়ে এখন একটু ভালো লাগছে। 5টা 20 বাজে, একটু পরে ডিমও চলে আসবে, ঠান্ডা জল রেখে দিলাম, যদি খায় তাহলে বানিয়ে দেবো। আর এত গরমে এখন আর চা খেতে ইচ্ছে করছে না, চা খেলেও পরে বানাবো। কেমন হয়েছে? ভালো হয়েছে। ওর শেষ, আমার এই যে তো
চলুন বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ঘোল খেতে খেতে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। গোপ হয়ে গেছে নাকি আমার ঘোল খেয়ে? অনেক সময় ঘোল খেলে এদিক দিয়ে সাদা হয়ে গোপের মতন হয়ে থাকে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে। আজকে ব্লগটা একদম ছোট হয়েছে, সকাল থেকে তো কোনো কিছু শেয়ার করা হয়নি। তো ঘুম থেকে উঠে যেগুলো কাজ করেছি, পুজো, আরো বাদ বাকি যেগুলো ঘরের কাজ, কোনো কিছুই শেয়ার করিনি। আজকে একটু অন্যরকম ভাবে ব্লগটা মানে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। রোজ তো একঘেয়েমি ঘুম থেকে উঠে একই রকম শেয়ার করি, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম শেয়ার করি। তো এখন তো আর বেরোচ্ছি না এত গরমে, বাইরে কি যাবো এই গরমে, আর কি শেয়ার করবো। ঘরেই যতটুকু পারি লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আজকের মতো টাটা, ফিরে আসছি আবার নতুন ব্লগের সঙ্গে। টাটা। দেখুন গেঞ্জি একটু সময় পরে এই যে তুলে ফেলে দিল, দেখুন অবস্থাটা তাহলে। টাটা, সবাই ভালো থাকবেন।